নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হওয়ার পর কথা বলছেন সেলিনা হায়াত আইভি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনসাধারণের জন্য যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, এই জয় উৎসর্গিত মুক্তিযোদ্ধাদের জন্য। দ্বিতীয়বারের মতো মেয়র হওয়া, এর পেছনে কারিশমাটা কি আসলে? আপনি যদি সেলফ জাজমেন্টটা করেন যে আইভি কি আসলে, যে কোনো কিছুতেই তাকে প্রতিরোধ? আসলে এই কথাগুলি কি বলার এখন সময়? আমি তো কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু আমার ব্যক্তির প্রতি, যিনি আমাকে এই নৌকা তুলে দিয়েছেন, আমার দলের প্রতি যারা আমাকে আস্থায় নিয়ে আমার সাথে কাজ করেছেন। আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি নারায়ণগঞ্জের জনসাধারণের প্রতি, আমার ভোটারদের প্রতি, আমার নেতাকর্মীদের প্রতি, যারা আমার সাথে সারাক্ষণ ছিল, পাশে ছিল, জীবনের রিস্ক নিয়ে আমার জন্য কাজ করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। আমি তাদের জন্য, তাদের প্রতি অকৃত্রিম আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তারা আমাকে 5 বছরের জন্য সুযোগ করে দিয়েছে কাজ করার, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি আগামী 5 বছর আমার এই নারায়ণগঞ্জবাসীর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করতে চাই। আমি আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত আমি তাদেরকে উৎসর্গিত করতে চাই এবং সব ধরনের কী বলে বাধা বিপত্তিকে অতিক্রম করে আমি জনগণের জন্য কাজ করতে চাই। আমার গলা সবশেষ প্রশ্ন, আজকে আমরা আর কথা না বলি, আরো কি আমাকে পাবেন না প্লিজ? আচ্ছা, সবগুলি নির্বাচনে ছিল চ্যালেঞ্জিং, এটাও তার চেয়ে কোনো অংশে কম না। এক একটার এক এক রকমের ধরন ছিল। তো আমি আর এত চ্যালেঞ্জের কথা বলতে চাই না। নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এই সবগুলিকে ওভারকাম করেই জয়টা নিয়ে আসার মধ্যে আমাদের সাফল্য। তবে আমি বলবো, আমার যত কিছু এখানে হয়েছে বা হোক না কেন, বা অতীতেও যে বিজয় হয়েছে, প্রবলেম হয়েছে, সব কিছুর মূলেই কিন্তু আমার এখানের জনশক্তি, জনস্রোত এবং জনসমর্থন। জনসমর্থনটা যদি না থাকতো তাহলে আমি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তবে এটা সত্য, এই জনগণকে আস্থায় আনার জন্য মানুষকে কখনো মিথ্যা বলি নেই, কখনো অযথা আশ্বাস দেই নেই। আমি গতানুগতিকের বাইরে যে সহজ সরলভাবে এই জনগণের সাথে মিশেছি, কাজ করেছি, যেটা পেরেছি সেটাই বলেছি, যেটা পারি নাই সেটা বলি নাই। এবং সবচেয়ে বড় কথা হলো নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছি। মানুষও প্রতিবারই আমাকে রিটার্ন করেছে। আমার দল আমার প্রতি আস্থা রেখেছে, আমার নেত্রী আমাকে আস্থায় এনে নৌকা দিয়েছে। নারায়ণগঞ্জবাসী তাকে বিমুখ করেনি। এই নারায়ণগঞ্জ প্রমাণিত যে এটা আওয়ামী লীগের ঘাঁটি এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের জন্ম এই নারায়ণগঞ্জে হয়েছিল। তার ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি বলে নিজেকেও গর্বিত মনে করি। শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আজীবন আমি এই দল করব, জয় বাংলা বলবো, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হয়ে আমি নারায়ণগঞ্জের মানুষের সেবা করব, দলমতের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করব। আবার সবশেষ, একদম সবশেষ জানতে চাই, সেটি হচ্ছে যে আপনার মূল যে প্রতিদ্বন্দ্বী, তিনি আসলে হেরে যাওয়ার পরে সংবাদ সম্মেলনে বলেছেন এবারে এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, অর্থাৎ সূক্ষ্ম কারচুপি হয়েছে, সেটি তার অভিযোগ। আমরা আজকে দেখেছি, পুরো নারায়ণগঞ্জ দেখেছে, পুরো দেশ দেখেছে নির্বাচনটা কেমন হয়েছে। আপনার মূল প্রতিদ্বন্দ্বী যে অভিযোগটি করেছেন, এটি কি পরাজিত হওয়ার অভিযোগ নাকি আপনার প্রতিযোগিতা? আমি তো জানি না উনি কি অভিযোগ করেছে। উনি বলেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে এই ফলাফলে। সেটা তো আপনারা দেখেছেন, এত গণমাধ্যম আমি তো আগে কখনো দেখিনি। আমার গত নির্বাচন 2টা গিয়েছে, পৌরসভা গিয়েছে, এইরকম গণমাধ্যম তো দেখিনি। আপনারা সারা দিন গণমাধ্যম নারায়ণগঞ্জ ছিলেন, প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী ছিল। তো ইঞ্জিনিয়ারিংটা কোথায় হলো? বরঞ্চ আমি সকাল থেকে অভিযোগ করছিলাম স্লো হচ্ছে। যদি বোর্ড স্লো না হতো তাহলে 1 লাখ বোর্ডের ডিফারেন্স হতো। এখানে কি ধরনের সূক্ষ্ম কারচুপি হয়েছে আমি ঠিক জানি না, এটা তৈমুর কাকা বলেছে, উনিই বলতে পারবে। তবে দেশবাসী দেখেছে
মিডিয়া দেখেছে, নারায়ণগঞ্জবাসী দেখেছে, এখানে একটা সুন্দর নির্বাচন হয়েছে। ভোট কাস্টিংটা আরও দ্রুত হলে তাহলে আরও ভালো হতো। 2016 সালে আপনি সাগর সাহেবের বাসায় গেছিলেন মিষ্টি নিয়ে, এবার কি আপনার চাচার বাসাতে মিষ্টি নিয়ে যাবেন? হ্যাঁ, যাবো। চাচা অনুমতি দিলে অবশ্যই যাব, অনুমতি না দিলেও যাব। কার জন্য? বললাম তো যে আমাকে সুযোগ দিয়েছে তারা, আমি কাজ করব, আমি উন্নয়ন যেটা করেছি সেটা করব, এবারও যেগুলি বলেছি সেই কাজগুলি করার চেষ্টা করব। তাছাড়া তৈমুর কাকা যেগুলি বলেছে সেটাও চিন্তা ভাবনা করে তার সাথে কথা বলে সেই কাজগুলি করার চেষ্টা করব। জানাবে হয়তো। আজকে কি খুব জরুরি এই কথাবার্তাগুলি? থ্যাংক ইউ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের ব্রিফ করছিলেন সেলিনা হায়াত আইভি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।